আজকের ভিডিওতে আমরা আমাদের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ওএমএস এর অন্যতম মূল মডিউল রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম বা আরএমএস এর বিস্তারিত ব্যবহার দেখব। প্রথমেই আমরা দেখব ক্লায়েন্ট লেভেলের রিস্ক ম্যানেজমেন্ট। নেভিগেশন বারের টপ মেনু থেকে ক্লায়েন্ট আইকনে ক্লিক করলে বাম পাশে সব ক্লায়েন্টের অ্যাকাউন্ট নম্বর ও নামের তালিকা চলে আসবে। তালিকা থেকে নির্দিষ্ট ক্লায়েন্ট বেছে নিলে ডানে তার কনফিগারেশন প্যানেল ওপেন হবে। ক্রেডিট লিমিট অপশনে গিয়ে আমরা ক্যাশ লিমিটস, সাসপেনশনস এবং ক্রেডিট লিমিটস নির্ধারণ করতে পারব। ক্যাশ লিমিটস এখানে ক্লায়েন্টের বর্তমান পারচেজ পাওয়ার বা শেয়ার কেনার মোট ক্ষমতা দেখা যাবে। আপনি চাইলে আপডেট লিমিট সেকশন থেকে যে কোনো সময় লিমিট বাড়াতে বা কমাতে পারেন। লিমিট পরিবর্তনের পরে অবশ্যই সেভ চেঞ্জেস দিয়ে পরিবর্তনটি সেভ করে রাখতে হবে। এর ঠিক নিচেই রয়েছে সাসপেনশন কন্ট্রোল। কোনো ক্লায়েন্টকে যদি নতুন শেয়ার কেনা থেকে ব্লক করতে চান তবে সাসপেন্ড বাই সিলেক্ট করবেন, আর বিক্রি বন্ধ রাখতে চাইলে সাসপেন্ড সেল সিলেক্ট করতে হবে। নিচে সাসপেনশন রিমার্কসে কারণটি লিখে দিলে ক্লায়েন্ট নিজেই তার স্ক্রিনে মেসেজটি দেখতে পাবে। ক্রেডিট লিমিটস স্ক্রিনের নিচের দিকে মেন মার্কেট, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এটিবি এবং স্মল ক্যাপ বোর্ডের জন্য আলাদা আলাদাভাবে ম্যাক্স বাই, ম্যাক্স সেল কিংবা টোটাল ট্রানজ্যাকশন, নেট ট্রানজ্যাকশন লিমিট সেট করা সম্ভব। পরবর্তী মেনু ট্যাবে রয়েছে বোর্ড লিমিট। এখানে মোট 3টি সাবসেকশনের মাধ্যমে ক্লায়েন্টের ট্রেডিং পারমিশন এবং রিস্ক কন্ট্রোল পরিচালনা করা যায়। 1. মার্কেট সেগমেন্টস। মার্কেট সেগমেন্টস থেকে নির্ধারণ করা হয় ক্লায়েন্ট কোন মার্কেট এবং কোন ট্রেডিং সেগমেন্টে ট্রেড করার অনুমতি পাবে। মেইন, এক্সডিএসসি, এটিবি, ওডিএসসি, এসসি, এসডিএসসি, গভর্নমেন্ট বন্ডস। ট্রেডিং সেগমেন্টস: পাবলিক, ডেট, বাই ইন, ব্লক। এখানে প্রতিটি রো একটি মার্কেট এবং প্রতিটি কলাম একটি ট্রেডিং সেগমেন্ট নির্দেশ করে। যে ঘরে টিক চিহ্ন থাকবে ক্লায়েন্ট সেই মার্কেটের ওই ট্রেডিং সেগমেন্টে ট্রেড করতে পারবে। টিক চিহ্ন তুলে দিলে সেই মার্কেট ও ট্রেডিং সেগমেন্টে কোনো ট্রেড করা যাবে না। প্রতিটি মার্কেট এবং ট্রেডিং সেগমেন্টের অনুমতি আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। সবশেষে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলে নতুন নিয়মগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। 2. অর্ডার্স। অর্ডার্স সেকশনে নির্ধারণ করা হয় ক্লায়েন্ট কোন মার্কেটে কোন ধরনের অর্ডার প্লেস করার অনুমতি পাবে। মেইন, এক্সডিএসসি, এটিবি, ওডিএসসি, এসসি, এসডিএসসি, গভর্নমেন্ট বন্ডস। অর্ডার টাইপস: লিমিট, মার্কেট, মার্কেট অ্যাট বেস্ট। এখানে প্রতিটি রো একটি মার্কেট এবং প্রতিটি কলাম একটি অর্ডার টাইপ নির্দেশ করে। যে ঘরে টিক চিহ্ন থাকবে ক্লায়েন্ট সেই মার্কেটে ওই ধরনের অর্ডার দিতে পারবে। টিক চিহ্ন তুলে দিলে সেই মার্কেটে ওই অর্ডার টাইপ ব্যবহার করা যাবে না। প্রতিটি মার্কেটের জন্য অর্ডার টাইপ আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ মেইন মার্কেটে শুধুমাত্র লিমিট অর্ডার অনুমোদন দিয়ে মার্কেট এবং মার্কেট অ্যাট বেস্ট অর্ডার নিষিদ্ধ করা সম্ভব। একইভাবে এটিবি, স্মল ক্যাপ বোর্ড কিংবা গভর্নমেন্ট বন্ডসের জন্য পৃথক নিয়ম নির্ধারণ করা যায়। সকল পরিবর্তনের পর অবশ্যই সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে। 3. ট্রানজ্যাকশনস। ট্রানজ্যাকশন সেকশনে বিভিন্ন মার্কেটের জন্য ট্রেড নিষ্পত্তির ধরন বা ট্রানজ্যাকশন মোড নিয়ন্ত্রণ করা হয়। মার্কেটস: মেইন, এক্সডিএসই, এটিবি, ওডিএসই, এসসি, এসডিএসই। ট্রানজ্যাকশন টাইপস: এক ফার্ম, 2 ফার্ম। এখানে প্রতিটি রো একটি মার্কেট এবং প্রতিটি কলাম একটি ট্রানজ্যাকশন টাইপ নির্দেশ করে। যে ঘরে টিক চিহ্ন থাকবে ক্লায়েন্ট সেই মার্কেটে ওই ট্রানজ্যাকশন মোডের মাধ্যমে ট্রেড করতে পারবে। টিক চিহ্ন তুলে দিলে সেই ট্রানজ্যাকশন মোডে ট্রেড করা যাবে না। প্রতিটি মার্কেটের জন্য 1 ফার্ম এবং 2 ফার্ম আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। প্রয়োজনে কোনো মার্কেটে শুধুমাত্র 1 ফার্ম অথবা শুধুমাত্র 2 ফার্ম ট্রানজ্যাকশনের অনুমতি দেওয়া যায়। সকল পরিবর্তনের পর
অবশ্যই সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ট্যাবে রয়েছে ট্রেডিং কোড লিমিট। এই সেকশন থেকে নির্দিষ্ট ট্রেডিং কোডের জন্য ক্লায়েন্টের সর্বোচ্চ লেনদেনের সীমা নির্ধারণ করা যায়। ড্রপডাউন থেকে ট্রেডিং কোড নির্বাচন করার পর নিম্নোক্ত লিমিট নির্ধারণ করা যাবে: বাই লিমিট, সেল লিমিট, টোটাল ট্রানজ্যাকশন লিমিট, নেট ট্রানজ্যাকশন লিমিট। এছাড়াও প্রতিটি লিমিটের জন্য ট্রানজ্যাকশন কাউন্ট নির্ধারণ করা যায়। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি ট্রেডিং কোডের কনজিউমড লিমিট, কনজিউমড কাউন্ট, রিমেইনিং লিমিট, রিমেইনিং কাউন্ট রিয়েল টাইমে প্রদর্শন করে। প্রয়োজনীয় পরিবর্তনের পর অবশ্যই সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে। ট্রেডিং কোড অ্যালাউড। পরবর্তী ট্যাবে রয়েছে ট্রেডিং কোড অ্যালাউড। এই অপশনটি ব্যবহার করে নির্ধারণ করা হয় ক্লায়েন্ট শুধুমাত্র কোন কোন ট্রেডিং কোডে ট্রেড করতে পারবে। ড্রপডাউন থেকে ট্রেডিং কোড নির্বাচন করে তালিকায় যুক্ত করতে হবে। প্রতিটি ট্রেডিং কোডের জন্য আলাদাভাবে বাই সেল পারমিশন চালু বা বন্ধ করা যায়। অর্থাৎ চাইলে কোনো ট্রেডিং কোডে শুধুমাত্র বাই, শুধুমাত্র সেল অথবা উভয় ধরনের ট্রেডের অনুমতি দেওয়া যাবে। একাধিক ট্রেডিং কোড যোগ করা সম্ভব এবং প্রতিটির জন্য পৃথক বাই ও সেল পারমিশন নির্ধারণ করা যায়। এছাড়াও কোনো ট্রেডিং কোড সিলেক্ট করা না থাকলে সব ট্রেডিং কোড অ্যালাউড হিসেবে গণ্য হবে। সকল পরিবর্তনের পর অবশ্যই সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে। এরপর রয়েছে সেক্টর লিমিট। এই সেকশন থেকে নির্দিষ্ট সেক্টরের জন্য ট্রেডিং লিমিট নির্ধারণ করা যায়। ড্রপডাউন থেকে প্রয়োজনীয় সেক্টর নির্বাচন করার পর নিম্নোক্ত লিমিট নির্ধারণ করা যাবে: বাই লিমিট, সেল লিমিট, টোটাল ট্রানজ্যাকশন লিমিট, নেট ট্রানজ্যাকশন লিমিট। প্রতিটি লিমিটের জন্য ট্রানজ্যাকশন কাউন্টও নির্ধারণ করা যায়। এছাড়াও সিস্টেম প্রতিটি সেক্টরের কনজিউমড লিমিট, কনজিউমড কাউন্ট, রিমেইনিং লিমিট, রিমেইনিং কাউন্ট রিয়েল টাইমে প্রদর্শন করে, যার মাধ্যমে ব্যবহৃত এবং অবশিষ্ট লিমিট সহজেই পর্যবেক্ষণ করা যায়। সকল পরিবর্তনের পর অবশ্যই সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ট্যাবে রয়েছে সেক্টর অ্যালাউড। এই সেকশন থেকে নির্ধারণ করা হয় ক্লায়েন্ট শুধুমাত্র কোন কোন সেক্টরে ট্রেড করতে পারবে। ড্রপডাউন থেকে সেক্টর নির্বাচন করে তালিকায় যুক্ত করতে হবে। প্রতিটি সেক্টরের জন্য আলাদাভাবে বাই সেল পারমিশন চালু বা বন্ধ করা যায়। অর্থাৎ চাইলে কোনো সেক্টরে শুধুমাত্র বাই, শুধুমাত্র সেল অথবা উভয় ধরনের ট্রেডের অনুমতি দেওয়া যাবে। একাধিক সেক্টর যোগ করে প্রত্যেকটির জন্য পৃথক পারমিশন নির্ধারণ করা যায়। সবশেষে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলে নতুন নিয়মগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এরপর রয়েছে ক্যাটাগরি লিমিট। এই সেকশন থেকে নির্দিষ্ট সিকিউরিটি ক্যাটাগরির জন্য ট্রেডিং লিমিট নির্ধারণ করা যায়। ড্রপডাউন থেকে প্রয়োজনীয় ক্যাটাগরি নির্বাচন করার পর নিম্নোক্ত লিমিট নির্ধারণ করা যাবে: বাই লিমিট, সেল লিমিট, টোটাল ট্রানজ্যাকশন লিমিট, নেট ট্রানজ্যাকশন লিমিট। প্রতিটি লিমিটের জন্য ট্রানজ্যাকশন কাউন্টও নির্ধারণ করা যায়। সিস্টেম প্রতিটি ক্যাটাগরির কনজিউমড লিমিট, কনজিউমড কাউন্ট, রিমেইনিং লিমিট, রিমেইনিং কাউন্ট রিয়েল টাইমে প্রদর্শন করে, যার মাধ্যমে লিমিট ব্যবহারের বর্তমান অবস্থা সহজেই পর্যবেক্ষণ করা যায়। সবশেষে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলে পরিবর্তন কার্যকর হবে। সবশেষে রয়েছে ক্যাটাগরি অ্যালাউড। এই সেকশন থেকে নির্ধারণ করা হয় ক্লায়েন্ট শুধুমাত্র কোন কোন সিকিউরিটি ক্যাটাগরিতে ট্রেড করতে পারবে। ড্রপডাউন থেকে প্রয়োজনীয় ক্যাটাগরি নির্বাচন করে তালিকায় যুক্ত করতে হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদাভাবে বাই সেল পারমিশন চালু বা বন্ধ করা যায়। অর্থাৎ কোনো নির্দিষ্ট ক্যাটাগরিতে শুধুমাত্র বাই, শুধুমাত্র সেল অথবা বাই ও সেল উভয় ধরনের ট্রেডের অনুমতি দেওয়া সম্ভব। একাধিক ক্যাটাগরি যুক্ত করে প্রত্যেকটির জন্য পৃথক পারমিশন নির্ধারণ করা যায়। সকল পরিবর্তনের পর অবশ্যই সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে।
সেভ করার সঙ্গে সঙ্গে নতুন নিয়মগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এভাবেই বোর্ড লিমিট, ট্রেডিং কোড, সেক্টর এবং ক্যাটাগরি ভিত্তিক বিভিন্ন রিস্ক কন্ট্রোল কনফিগার করে প্রতিটি ক্লায়েন্টের ট্রেডিং কার্যক্রম নিরাপদ, নিয়ন্ত্রিত এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পরিচালনা করা যায়। ইউজার রিস্ক ম্যানেজমেন্ট। এখন আমরা ইউজার লেভেল রিস্ক ম্যানেজমেন্ট দেখব। নেভিগেশন বারের ইউজার মেনুতে ক্লিক করলে বাম পাশে সকল ইউজারের তালিকা দেখা যাবে। তালিকা থেকে নির্দিষ্ট ইউজার নির্বাচন করলে ডান পাশে তার রিস্ক ম্যানেজমেন্ট কনফিগুরেশন প্যানেল ওপেন হবে। এখানে বোর্ড লিমিট, ট্রেডিং কোড লিমিট, ট্রেডিং কোড অ্যালাউড, সেক্টর লিমিট, সেক্টর অ্যালাউড, ক্যাটেগরি লিমিট এবং ক্যাটেগরি অ্যালাউডের সকল কনফিগুরেশন। ক্লায়েন্ট লেভেল রিস্ক ম্যানেজমেন্টের মতোই কাজ করে, শুধুমাত্র ক্রেডিট লিমিট অংশে কিছু অতিরিক্ত নিয়ন্ত্রণ রয়েছে। এখানে অ্যাকাউন্ট লিমিট, কোয়ান্টিটি লিমিট এবং প্রাইস লিমিট ইন টিক ডিফারেন্স আলাদাভাবে নির্ধারণ করা যায়। অ্যাকাউন্ট লিমিট থেকে ইউজার সর্বোচ্চ কত টাকার বাই এবং সেল অর্ডার দিতে পারবে তা নির্ধারণ করা হয়। কোয়ান্টিটি লিমিট থেকে একবারে কত পরিমাণ শেয়ারের অর্ডার দেওয়া যাবে তা নিয়ন্ত্রণ করা যায়। প্রাইস লিমিট ইন টিক ডিফারেন্স ব্যবহার করে বেস্ট আস্ক এবং বেস্ট বিড থেকে কত টিক পর্যন্ত ভিন্ন দামে অর্ডার দেওয়া যাবে তা নির্ধারণ করা যায়। এর নিচে সাসপেনশন অপশন থেকে প্রয়োজনে সাসপেন্ড বাই, সাসপেন্ড সেল অথবা শর্ট সেল অ্যালাউড কনফিগার করা যায়। প্রয়োজন হলে সাসপেনশন রিমার্কস লিখে এন্ড ইউজারকে কারণ জানানো যায়। সবশেষে নিচে থাকা ক্রেডিট লিমিট সেকশন থেকে মেইন মার্কেট, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এবং স্মল ক্যাপ বোর্ডের জন্য পৃথকভাবে ম্যাক্স বাই, ম্যাক্স সেল, টোটাল ট্রানজ্যাকশন এবং নেট ট্রানজ্যাকশন লিমিট নির্ধারণ করা যায়। সকল পরিবর্তনের পর অবশ্যই সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা বি ও গ্রুপ রিস্ক ম্যানেজমেন্ট দেখব। বি ও গ্রুপের সকল রিস্ক কনফিগারেশন ক্লায়েন্ট লেভেল রিস্ক ম্যানেজমেন্টের মতোই কাজ করে, অর্থাৎ ক্রেডিট লিমিট, বোর্ড লিমিট, ট্রেডিং কোড লিমিট, ট্রেডিং কোড অ্যালাউড, সেক্টর লিমিট, সেক্টর অ্যালাউড, ক্যাটেগরি লিমিট এবং ক্যাটেগরি অ্যালাউড সবগুলো অপশনের কার্যপ্রণালী ও কনফিগারেশন একই। প্রয়োজনীয় পরিবর্তনের পর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলে নতুন নিয়মগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হবে। বাস্কেট রিস্ক ম্যানেজমেন্ট। এখন আমরা বাস্কেট রিস্ক ম্যানেজমেন্ট দেখব। বাস্কেটের সকল রিস্ক কনফিগারেশন ক্লায়েন্ট লেভেল রিস্ক ম্যানেজমেন্টের মতোই কাজ করে, তবে ক্রেডিট লিমিট সেকশনে একটি পার্থক্য রয়েছে। এখানে ক্যাশ লিমিট বা প্রাইস টিক ডিফারেন্সের কোনো অপশন নেই, শুধুমাত্র সাসপেনশন এবং ক্রেডিট লিমিটস কনফিগার করা যায়। এখান থেকে মেইন মার্কেট, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এবং স্মল ক্যাপ বোর্ডের জন্য ম্যাক্স বাই, ম্যাক্স সেল, টোটাল ট্রানজ্যাকশন এবং নেট ট্রানজ্যাকশন লিমিট নির্ধারণ করা যায়। এছাড়াও প্রয়োজনে সাসপেন্ড বাই অথবা সাসপেন্ড সেল চালু করা যায় এবং সাসপেনশন রিমার্কস প্রদান করা যায়। বাকি সকল ট্যাব যেমন বোর্ড লিমিট, ট্রেডিং কোড লিমিট, ট্রেডিং কোড অ্যালাউড, সেক্টর লিমিট, সেক্টর অ্যালাউড, ক্যাটেগরি লিমিট এবং ক্যাটেগরি অ্যালাউড ক্লায়েন্ট লেভেলের মতোই একইভাবে কাজ করে। সকল পরিবর্তনের পর অবশ্যই সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে। ব্রাঞ্চ রিস্ক ম্যানেজমেন্ট। এখন আমরা ব্রাঞ্চ রিস্ক ম্যানেজমেন্ট দেখব। ব্রাঞ্চের সকল রিস্ক ম্যানেজমেন্ট কনফিগারেশন ক্লায়েন্ট লেভেল রিস্ক ম্যানেজমেন্টের মতোই, অর্থাৎ ক্রেডিট লিমিট, বোর্ড লিমিট, ট্রেডিং কোড লিমিট, ট্রেডিং কোড অ্যালাউড, সেক্টর লিমিট, সেক্টর অ্যালাউড, ক্যাটেগরি লিমিট এবং ক্যাটেগরি অ্যালাউড সবগুলো অপশনের কার্যপ্রণালী একই। প্রয়োজনীয় পরিবর্তনের পর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলে নতুন নিয়মগুলো কার্যকর হবে। মার্জিন রিস্ক ম্যানেজমেন্ট। এখন আমরা মার্জিন রিস্ক ম্যানেজমেন্ট দেখব। মার্জিন মডিউলে বোর্ড লিমিট, ট্রেডিং কোড লিমিট,
ট্রেডিং কোড অ্যালাউড, সেক্টর লিমিট, সেক্টর অ্যালাউড, ক্যাটেগরি লিমিট এবং ক্যাটেগরি অ্যালাউড সবগুলো অপশন। ক্লায়েন্ট লেভেল রিস্ক ম্যানেজমেন্টের মতোই কাজ করে, তবে ক্রেডিট লিমিট সেকশনে কিছু অতিরিক্ত কনফিগারেশন রয়েছে। এখান থেকে মেইন মার্কেট, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এবং স্মল ক্যাপ বোর্ডের জন্য ম্যাক্স বাই, ম্যাক্স সেল, টোটাল ট্রানজ্যাকশন এবং নেট ট্রানজ্যাকশন লিমিট নির্ধারণ করা যায়। এর পাশাপাশি নিচে ভ্যালিডেশন অফ অর্ডার প্রাইস লিমিট অপশন রয়েছে। এখানে প্রাইস লিমিট ইন টিক ডিফারেন্স অতিক্রম করলে সিস্টেম কী ব্যবস্থা নেবে তা নির্ধারণ করা যায়। দুটি অপশন রয়েছে। ব্লক অর্ডার নির্বাচন করলে নির্ধারিত সীমা অতিক্রম করা অর্ডার সঙ্গে সঙ্গে রিজেক্ট হবে। ওয়ার্ন এন্ড ইউজার নির্বাচন করলে অর্ডার ব্লক হবে না, বরং এন্ড ইউজার একটি ওয়ার্নিং মেসেজ দেখতে পাবে। সবশেষে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে পরিবর্তনগুলো সংরক্ষণ করতে হবে। ব্রোকার রিস্ক ম্যানেজমেন্ট। সবশেষে রয়েছে ব্রোকার রিস্ক ম্যানেজমেন্ট। ব্রোকার মডিউলের সকল রিস্ক কনফিগুরেশন এবং কার্যপ্রণালী মার্জিন রিস্ক ম্যানেজমেন্টের মতোই, অর্থাৎ ক্রেডিট লিমিটের অতিরিক্ত ভ্যালিডেশন অপশন সহ বোর্ড লিমিট, ট্রেডিং কোড লিমিট, ট্রেডিং কোড অ্যালাউড, সেক্টর লিমিট, সেক্টর অ্যালাউড, ক্যাটেগরি লিমিট এবং ক্যাটেগরি অ্যালাউড সবগুলো একইভাবে কাজ করে। প্রয়োজনীয় পরিবর্তনের পর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলে নতুন রিস্ক পলিসি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এভাবে ক্লায়েন্ট, ইউজার, বিও গ্রুপ, বাস্কেট, ব্রাঞ্চ, মার্জিন এবং ব্রোকার প্রতিটি স্তরে পৃথকভাবে রিস্ক পলিসি কনফিগার করে পুরো ব্রোকারেজ হাউসের ট্রেডিং এনভায়রনমেন্ট নিরাপদ, নিয়ন্ত্রিত এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পরিচালনা করা যায়।